হ্যালো ভিউয়ার্স, আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত 2রা অক্টোবর কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। আজকে এই ভিডিওতে কক্সবাজার ট্যুরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ট্যুরে আমার সঙ্গে ছিল আমার স্ত্রী সূচনা ও আমাদের মেয়ে রায়া। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলের নতুন দর্শকদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দুপুর ঠিক 2টা বাজে আমরা আমাদের বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। মিরপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য আমরা একটি উবার নিলাম। আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। তবে এই ধরনের আবহাওয়ায় ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। আমরা অলরেডি এয়ারপোর্ট রোডে ঢুকে পড়লাম। এয়ারপোর্টের সামনে একটু জ্যাম আছে মনে হচ্ছে, আরও যদি একটু আগে বাসা থেকে বের হলে ভালো হতো। রায়া অনেক খুশি, সে প্লেনে চড়ে ঘুরতে যাচ্ছে। এর আগে ও যখন প্লেনে জার্নি করেছিল তখন অনেক ছোট ছিল, তাই এখন সে প্লেন জার্নিটা এনজয় করতে পারবে। আমাদের ফ্লাইট নভোএয়ারে বিকাল 3:30টায়, কিন্তু ফ্লাইট 1 ঘন্টা ডিলে হওয়ায় 4:30টায় আমরা আমাদের বোর্ডিং পাস নিয়ে নিলাম। আমাদের সিট নম্বর 8BCD। আমরা যাওয়ার আগেই একটি উইন্ডো সিট পেয়ে গেলাম। আমরা এখন ফ্লাইটের জন্য নভোএয়ারের বাসে উঠে পড়লাম। বেশ কিছু সময় অপেক্ষার পর ফ্লাইট পেতে যাচ্ছে, তাই সবাই স্বস্তি অনুভব করছে। পাশেই ইন্ডিগোর একটি বিশাল আকারের প্লেন টেক অফ করার জন্য যাত্রী উঠছে। আমরা চলে এসেছি আমাদের প্লেনের কাছে। আমরা এখন প্লেনে উঠব। রায়া আগে ভাগে প্লেনে উঠে ও বাবাকে খুঁজছে এবং ওর পছন্দ মতো সিটে ও বসে পড়ল। প্লেন টেক অফ করার পূর্বে এয়ার হোস্টেস সকল নিয়মকানুন দেখিয়ে দিচ্ছেন। কখন আপনি অক্সিজেন মাস্ক পরবেন, কখন আপনি সিট বেল্ট পরবেন, কখন কি করা যাবে, কখন কি করা যাবে না। এই বিমানের ভাড়া 2 জন অ্যাডাল্ট ও 1 জন চাইল্ড, রিটার্ন টিকিট সহ 30,000 টাকা এবং সিঙ্গেল রিটার্ন টিকিট সহ 10,000 টাকা পড়বে। আমাদের ফ্লাইট টেক অফ করা শুরু করেছে। প্লেনের গতি 270 থেকে 300 কিলোমিটার স্পিড হলে তখন প্লেনকে ফ্লাই করা যাবে। ঢাকা থেকে কক্সবাজারের এয়ার ডিস্টেন্স 310 কিলোমিটার। পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। আমাদের যাত্রা শুরু হলো। আকাশে প্রচুর মেঘ। এই মেঘ ভেদ করে আমাদের বিমান ছুটছে কক্সবাজারের উদ্দেশ্যে। বিমান থেকে বাহিরে সাদা সাদা তুলার মতো উড়তে থাকা মেঘ দেখতে দারুণ লাগছে। আসলে এই ধরনের জার্নি স্বপ্নের মতো সুন্দর। এয়ার হোস্টেস এসে সবাইকে নাস্তা দিয়ে গেল। নাস্তায় ছিল একটি বার্গার, এক মিনি প্যাক বিস্কিট, একটি সেন্টার ফ্রেশ ক্যান্ডি ও 1/2 লিটার পানি। মাত্র 1 ঘন্টা জার্নিতে নাস্তা পেয়ে একটু অবাকই হয়েছিলাম। নভোএয়ারের সার্ভিস সত্যি অসাধারণ ছিল। বিমান উড়ছে মাঝ আকাশে, আর প্রতিটি যাত্রী অপেক্ষা করছে তাদের নতুন গন্তব্যে পৌঁছানোর জন্য।
এই বিমানে 72টি সিট আছে। বিমানের কন্ডিশন যথেষ্ট ভালো আছে, সিটগুলো যথেষ্ট আরামদায়ক ছিল। বিমানের জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। আমরা অলরেডি কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা এখান থেকে এখন আমাদের হোটেল দ্য কক্স টুডেতে আমরা এখান থেকে চলে যাব। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র 5 মিনিটের। আমরা হোটেল দ্য কক্স টুডেতে 3 রাতের জন্য রুম ভাড়া করি। হোটেলের রিসেপশনের ফর্মালিটি শেষ করে রুমে যাব। হোটেলের লবিতে অনেক জায়গা, রিসেপশনটাও অনেক সুন্দর। এই হোটেলে আপনি যে যে সুবিধা পাবেন, ফ্রি পার্কিং সুবিধা, সুইমিং পুল, হাই স্পিড ইন্টারনেট, ফ্রি ব্রেকফাস্ট, বাফেট, বিজনেস সেন্টার, কফি শপ, রেস্টুরেন্ট, কিড মিল, স্ন্যাক্স বার, ব্যাঙ্কুয়েট রুম, মিটিং রুম, আউটডোর ডিনার এরিয়া, ম্যাসেজ চেয়ার, 24 আওয়ার সিকিউরিটি, বারবিকিউ ফ্যাসিলিটি, ব্যাগেজ স্টোর, গিফট শপ, নিউজ পেপার, ডোর পার্সন ও এটিএম অন সাইট সহ আরও অন্যান্য সুবিধা এই হোটেলে পাবেন। এতগুলো আন্তর্জাতিক মানের 5 স্টার হোটেল আছে, হোটেল দ্য কক্স টুডে তাদের মধ্যে অন্যতম। এই হোটেলটির অবস্থান লাবণী বিচ ও সুগন্ধা বিচের ঠিক মাঝ বরাবর অবস্থিত। এই হোটেলের পাশে রয়েছে হোটেল সিগাল, জল তরঙ্গ ও লং বিচ হোটেল। হোটেল থেকে বিচের দূরত্ব মাত্র 5 মিনিটের। হোটেলের সামনে সবুজ শ্যামল একটি পরিবেশ, সামনেই আছে বেশ সুন্দর একটি সুইমিং পুল। ভবনের স্ট্রাকচারটিও নান্দনিক। সবশেষে এই হোটেলের সার্ভিস ছিল অসাধারণ। আপনারা একবার এই হোটেলে আসলে আশা করি পরবর্তীতে আর অন্য কোনো হোটেলে আপনাদের আর দরকার হবে না। আমরা চলে আসলাম আমাদের রুমে। ওয়াও, দারুণ! রুমটা বেশ বড়, কিং সাইজের খাট। এই রুমে যা যা সুবিধা থাকছে, বেড, টেলিফোন প্লাস ওয়াশরুম, টেলিফোন, এয়ার কন্ডিশন, ডেস্ক, কফি টি মেকার, স্যাটেলাইট টিভি, সোফা, ফ্রিজ, গিজার, ক্লথ র্যাক, বোতল ওয়াটার, কমপ্লিমেন্টারি টয়লেটিস, হেয়ার ড্রায়ার, হাউসকিপিং, রুম সার্ভিস ও ব্যালকনি। রুমের ভাড়া পার নাইট 7,000 টাকা, তবে অফ সিজনে ভাড়া 5 থেকে 5,500 টাকায়, আর পিক সিজনে 9 থেকে 10,000 টাকাও হতে পারে। আমরা চলে আসলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট ছিল বুফে। ব্রেকফাস্টের মেনু ছিল পরোটা, ডাল, সবজি, ডিম, ড্রিঙ্কস, ব্রেড, বাটার, জেলি, চিকেন কারি, নুডলস, ফ্রাইড রাইস, খিচুড়ি, কেক, ফ্রুটস, স্যুপ, চা, কফি, কর্নফ্লেক্স, আচার ও সালাদ আইটেম। হ্যাঁ, ব্রেকফাস্টটা বেশ মজার ছিল। ব্রেকফাস্টের টাইম হলো সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। 10টার পর আসলে আপনি আর ব্রেকফাস্ট পাবেন না। এই হোটেলের ক্যাপাসিটি প্রায় 900, তাই সকালের নাস্তায় অনেক ভিড় হয়। তাই একটু সকাল সকাল নাস্তা করে নেওয়া উচিত, তাহলে আপনি সব কিছু পরিমাণ মতো পাবেন।
বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে পৃথিবীর সবথেকে দীর্ঘতম আনব্রোকেন সমুদ্র সৈকত কক্সবাজার, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার। 1799 সালে ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম অনুসারে নামকরণ করা হয় কক্সবাজার, যেটি বাংলাদেশের সবথেকে ফেমাস পর্যটন কেন্দ্র। বন্ধুরা, আপনারা কি শুনতে পাচ্ছেন উত্তাল সমুদ্রের প্রতিটি ঢেউয়ের তর্জন গর্জন? সমুদ্রের এই গর্জন শুনলে মনে এক প্রকার প্রশান্তি বিরাজ করে, মুছে যায় সকল দুঃখ, বেদনা, ক্লান্তি আর হতাশা। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন দূর করে দিচ্ছে আমাদের মনে জমে থাকা সকল বেদনা, স্বপ্ন দেখায় নতুন করে জীবন সাজাতে, পছন্দের মানুষকে সাথে নিয়ে সাগর পাড়ে বসে সমুদ্র বিলাস করা, বিচের বালিতে খালি পায়ে হাঁটা, একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার যে প্রশান্তি তা বলে বোঝানো যাবে না। আপনারা লক্ষ্য করুন, এখন বাজে সকাল মাত্র 7টা, অথচ সকল স্বপ্নবাজ মানুষগুলো সমুদ্রে নেমে সমুদ্রে বিলাস করছে। কি অসাধারণ দৃশ্য! সবাই যার যার মতো ছবি তোলায় ব্যস্ত। কেউ ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সুইমিং করছে, কেউ সমুদ্র পাড়ে বালিতে বসে মানসিক প্রশান্তি খুঁজছে, কেউ ওয়াটার বাইক চড়ে সমুদ্রের অ্যাডভেঞ্চার উপভোগ করছে, আবার কেউ কেউ সিটে বসে সমুদ্রের গর্জন শুনছে। বন্ধুরা, লক্ষ্য করুন, শিশুরা এখানে এসে কত আনন্দিত। সাগরের ঢেউকে সামনে রেখে বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে ছবি তুলতে ব্যস্ত, খালি পায়ে বিচে হাঁটছে, ঢেউয়ের সাথে সাথে সুইমিং করে আনন্দ নিচ্ছে। সকালের উদীয়মান সূর্যের আলোতে সমুদ্রের বালুর মাঝে স্বপ্নবাজ মানুষগুলো তাদের স্মৃতি স্থাপন করছে। সাদা সাদা মেঘ, নীল আকাশ, উত্তাল সাগরের ঢেউ যেন মিলেমিশে একাকার। শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক, বৃদ্ধ সবাই সাগরের ঢেউয়ের সাথে সাথে আনন্দ উল্লাস করছে। ক্যামেরাম্যানরা সবাই সবার দ্বারা দ্বারা ছুটছে এবং সবাই ছবি তুলছে। পাশে আছে রেস্কিউ টিম, কেউ ডুবে গেলে তাকে উদ্ধার করা হবে। আসলে একটু ঘোরাঘুরিতে জীবনে বেশ প্রশান্তি আসে, কাজে মন বসে, নতুন নতুন স্মৃতি ও স্বপ্ন তৈরি হয়। তাই আমাদের বছরে অন্তত 2 বার কোথাও না কোথাও ঘুরতে যাওয়া উচিত। আমরা অবস্থান করছি সুগন্ধা বিচে। এই বিচের বাম দিকে কলাতলি বিচ ও ডান দিকে লাবণী বিচ। কেউ যদি একটু নিরিবিলি পরিবেশ চান, আপনি যেতে পারেন লাবণী বিচে। যদি আরও নিরিবিলি বা প্রাইভেট বিচ চান, তাহলে চলে যাবেন ইনানি বিচে, যেটি এখান থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। একটু লম্বা ছুটি পেলেই অনেকেই ছুটি আসে কক্সবাজার একটু মানসিক প্রশান্তির খোঁজে। এখানে সিট ভাড়া প্রতি ঘন্টায় সিঙ্গেল সিট 30 টাকা এবং ডাবল সিট 60 টাকা। ডিএসএলআরে ছবি তুলতে প্রতি পিস 5 টাকা করে রাখে, তবে আপনি কতগুলো ছবি তুলবেন তা আগে থেকে ঠিক করে নেবেন। ওয়াটার বাইক ছোট রাইড 300 টাকা, বড় রাইড 500 টাকা, তবে দরদাম করে নিলে আরও কমে পাবেন। মোটর বাইক ছোট রাইড 300 টাকা, বড় রাইড 600 টাকা এবং ঘোড়া রাইড 200 টাকা থেকে 300 টাকা হয়ে থাকে। বন্ধুরা দেখুন, এই আপুটি হুইল চেয়ারে বসে তার হাজবেন্ডকে নিয়ে সমুদ্র দেখতে এসেছে। দেখে মনে হচ্ছে আপুটি অনেক খুশি, তার মনে কোনো আফসোস হতাশা নেই।
আসলে আপন মানুষটি শক্ত করে হাতটি ধরলে জীবনে হতাশা কাজ করে না, জীবনের মানে খুঁজে পাওয়া যায়। বাঁচতে ইচ্ছে করে বহুদিন, যেতে মন চায় বহুদূর। দেখুন বাচ্চাটি কিভাবে সমুদ্রের বালুতে সমুদ্র বিলাস করছে, সত্যিই অসাধারণ লাগছে। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে নিজের স্বপ্নগুলোর ছবি আঁকছে। যার যার মোবাইলে স্মৃতিগুলো কিভাবে ক্যাপচার করছে দেখুন। এখনকার আবহাওয়া বেশ দারুণ, সুইমিং করেও বেশ ভালো মজা পাওয়া যায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, সাদা সাদা বড় বড় ঢেউ, উত্তাল গর্জন, সবকিছু মিলিয়ে দারুণ সময় উপভোগ করছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের কক্সবাজার ট্যুরকে দুটি পর্বে সাজিয়েছি, কারণ সব এক ভিডিওতে ক্যাপচার করলে ভিডিওটি অনেক বড় হবে। আমাদের পরবর্তী পর্বে থাকছে কলাতলি বিচ, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, মেরিন ড্রাইভ রোড, ইনানি বিচ, সি ফিশ, বারবিকিউ অ্যান্ড শপিং। বন্ধুরা, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।